আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি নামাজ পড়বে শয়তান তোমার মাথাতে চলে আসবে, তোমার ভিতরে আসবে, তোমার রক্ততে বেড়াইবে, রগে রগে বেড়াইবে। দেখবেন যখন আপনি নামাজ পড়িতে ভিড়বেন তখন দুনিয়ার সব গল্প, যত দুনিয়ার কেসা কাহানি, যত দুনিয়ার কথা সব মনে চলে আসবে। আসে না আসে না? হানা বলেন নামাজে আসে না আসে না? দুনিয়ার সবকিছু মনে চলে আসবে আপনার। ওই জায়গাতে কি রেখেছি, ওখানে কি আছে, ওখানে কি কাজ করেছি, সব মনে চলে আসবে আপনার। আমারও আসছে, আপনাদেরও আসবে। একজন সাহাবী এসে বলছেন, হুজুর নামাজ পড়িতে যেমন শুরু করছি দুনিয়ার সবকিছু মনে চলে আসছে, কোন জায়গাতে কি খেয়েছি, কি করেছি, কি রেখেছি, সব মনে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী তুমি শুনে নাও, যখন তুমি নামাজে দাঁড় হবে দুনিয়ার আজেবাজে যখন কথাটা মনে আসে, এই জন্য আসে নবী বলেছেন, যখন তুমি আল্লাহু আকবার বলে নামাজটা যখন তুমি শুরু করো শয়তান তোমার দিমাগের ভিতরে চলে আসে, মাথাতে চলে আসে। শয়তান তোমাকে ভিতরে ভিতরে ওয়াসওয়াসা দেয় আর বলে উজকুর কাজা, উজকুর কাজা, এটা মনে কর, এটা মনে কর, এরে খ্যাপা তুই নামাজ পড়িতে লেগেছিস, এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর। আল্লাহর নবী বলেছেন, উম্মত যখন নামাজের মধ্যে তোমার এগুলা মনে আসবে, নামাজের হালাতে তুমি তোমার মাথা খানটাকে একটু বাঁ দিকে কায়েদ করে দাও, মাথা খানটাকে একটু বাঁ দিকে ঘুরিয়ে দাও, কিন্তু তোমার বুকে হাত বাঁধা থাকবে, বাঁ দিকে মুখখানটা একটু ঘুরিয়ে দাও আর দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। আর পড়ার পর 3 বার তুমি বাঁ দিকে থুতু 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 করে দাও। যদি এই কাজটা তুমি করতে পারো আর শয়তান তোমাকে কিন্তু তোমার মাথাটাকে এদিক ওদিক আর ঘোরাইতে পারবে না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডরিয়ে ভয়ে খুশু করে ইবাদত বান্দেগি করতে হবে। কেমন ডরাইতে হবে ভাই? একজন মহিলা, একজন নারী, একজন মাওলানা সাহেবকে বলছেন, মাওলানা সাহেব আমার বেটা যে নামাজ পড়ে না তা আমি কি করব? আমার বেটা যে নামাজ পড়ে না তো কেমন করে বেটাটাকে মসজিদে নিয়ে যাব? একজন মহিলা একজন মাওলানাকে জিজ্ঞাসা করছেন। এবার মাওলানা তখন বলছেন, আচ্ছা বলো তো, তোমার বেটাকে তুমি নামাজের জন্য ডাকছো যে বেটারে নামাজ পড়িতে যা, টাইম হয়ে গেছে, তোমার বেটা তোমার কথা শুনে না, কিন্তু একটা কথা বলো তো, তোমার বেটা ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, নিন পারছে, এবার তোমার বাড়িতে আগুন লেগে গেছে, তোমার বাড়িতে আগুন লেগে গেছে, তোমার বেটা কিন্তু এখনো জাগতে পারেনি, বিছানে ঘুমিয়ে আছে, তুমি কি করবে ওই টাইমে? বলছে আমার বেটাকে জাগাবো। বলছে কেন? বলছে না জাগাই, আমার বেটা শুইতে থাকে তো পুড়ে যে মরি যাবে। তো বলছে তোমার বেটাকে তুমি জাগাইবে, কেমন করে জাগাইবে? বলছে ওকে উঠতে বলবো, যদি না বলে না উঠে তোকে চোখে পানি দেবো, যদি না উঠে তাও বলছে ওকে মারবো আর হুড়িয়া হুড়িয়া ওকে উঠাবো, যে আগুন লেগে গেছে তাড়াতাড়ি পালা। এবার মাওলানা সাহেব তখন বলছেন, এ আল্লাহর বান্দি তুমি শুনে নাও, এ আল্লাহর বান্দি তুমি শুনে নাও, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য যেন তোমার ছেলেটা পুড়ে যায় না হয়ে যায়, জ্বলসে না যায়, না পুড়ে যায়, কষ্ট না হয়, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য এত চেষ্টা করে তোমার বেটাকে যদি তুমি জাগাইতে পারো, উঠাইতে পারো, তাহলে আল্লাহর বান্দি বলো তো ওই জাহান্নাম, যে জাহান্নামে দুনিয়ার আগুন থেকে ৭৭ গুণ আগুন বেশি আছে, ওই আগুন থেকে তুমি কেমন করে তোমার বেটাকে বাঁচাবে তুমি চিন্তা করে নাও। দুনিয়ার 1 ভাগ আগুন থেকে তোমার বেটাকে যদি বাঁচাতে পারো, তাহলে ওই জাহান্নামের আগুন থেকে কেন তুমি বাঁচাতে পারবে না? এর নাম হলো কি? ডর, ভয়। আর ডর কাকে বলে? সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আল্লাহর নবী মারা গেলেন, তারপরে খলিফা রাজা হলেন মুসলমানের কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এবার 2 নম্বরে খলিফা হলেন মুসলমানের কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওর একটা আমল ছিল কি? এশারের নামাজের পর রাতের বেলাতে গ্রামে গ্রামে গাশত করা, মানে ঘোরাঘুরি করা। ইমাম সাহেব চলেছেন? কই ইমাম সাহেব চলেছেন নাকি? ইমাম সাহেব একটু বসতে কহেন। আচ্ছা 10 মিনিট বসতে কহেন, তাহলে আমি লিখে টাকা লেখা রাখেন, 10 মিনিট বাস। এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে ঘুরছেন। কেন ঘুরছেন জানেন? একটা রাজা, ওরে আল্লাহ, এখনকার যারা আল্লাহ রাজা লিডার, তারা তো গ্রামে ঘুরে না, তারা নিজের জায়গাতে বসে থাকছে, গদিতে বসে থাকছেন। দেখেন একজন আমিরুল মুমিনিন মুসলমানের রাজা, সেই রাতের বেলাতে ঘুরছেন। কেন ঘুরছেন? যে কোন বাড়িতে কে না খেয়ে আছে, কার বাড়িতে কে অসুখ আছে, কে পেরেশানিতে আছে, কে কষ্টতে আছে, এগুলা দেখার জন্য রাতের বেলাতে ঘুরছেন।
এবার হাঁটতে 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 দেখছে তো এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। ভালো করে শুনবেন ঘটনাটা, আল্লাহর ডর কাকে বলে। হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন, আর এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে, ঝগড়ার আওয়াজটা কিন্তু কানে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আরে এত রাইতে এই বাড়ি থেকে মায়ের লোকের আওয়াজ আসছে, কারণটা কি, কি নিয়ে এরা ঝগড়া করছে, একটু শুনতে হবে। এবার টাটিতে কিন্তু কান লাগিয়ে দিলেন দরজাতে। এবার বলেন, মা বেটি যে ঝগড়া করছে, তো ওরা কি জানে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ঝগড়া শুনছেন? জানে জি ভাই? ওরা তো জানে না, ওরা মা বেটি ঝগড়া করছে, দুয়ার বন্ধ আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। কি ঝগড়া? মা বলছেন, মা নিজের বেটিকে ডাক দেয়, বলছেন, ও বেটি খালেদা, জায়েদা, হাফসা, শোন, আয় আমার বেটি শুন, এই যে দুধ রাখা আছে বেটি রে, বকরির দুধ রাখা আছে কিংবা গাভীর দুধ রাখা আছে কিংবা উটনির দুধ রাখা আছে, এই যে দুধ রাখা আছে রে বেটি, তুই যা তাড়াতাড়ি করে আর ওই দুধে পানি মিশাল করে দে, পানি মিলিয়ে দে বেটি রে। দুধে যদি পানি মিলিয়ে দিস, ওজন বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে, ওজন বাড়তে গেলে দাম বেশি হবে। এই জন্য বেটি রে, যা যা আর দুধে তুই পানিটা মিলিয়ে দে। যা বেটি, মা বলছেন, বেটি রে যা, দুধে পানি মিলিয়ে দে। যেমন কথাটা বলা। এবার বেটি উত্তর দিয়েছে, মা গে, আমি পানি মিশাল করতে পারবো না গে মা, পানি মিশাল করতে পারবো না। মা বলছে, বেটি কেন পারবি না? আমি মা হয়ে আদেশ করছে, বেটি রে তুই কেন পারবি না, কেন পানি মিশাল করবি না? এবার বেটি বলছেন, মা গে, দুধটা হলো জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত গে মা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যত জান্নাতি রেখে খানা দিবেন গে মা, তার মধ্যে হলো একটা দুধ। দুধ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। মাগে হযরত ওমর ফারুক, আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, আমাদের রাজা হযরত ওমর ফারুক বলেছেন, এ খবরদার খবরদার, দুধে তোমরা কেউ পানি মিলাবে না রে, দুধে কেউ পানি মিলাবে না। কারণ দুধে পানি মিলান করা এটা হারাম কাজ, এটা গুনার কাজ, এটাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য খবরদার দুধে পানি মিশাল করবে না। মা কথাটা শুনে তখন বলছেন, হ্যাঁ পাগল, উমর ফারুক কি এখন এখানে রাইতের বেলা তা আছে নাকি? ও দেখতে পেয়েছে না, শুনতে পেয়েছে যে তুই ওকে দেখে ডরাচ্ছিস, ওকে দেখে ভয় করছিস, যে উমর ফারুক মানা করেছে যে দুধে পানি মিশাল করতে হবে না। উমর ফারুক তো এখানে নেই, ও কি জানে, দেখছে যে আমরা কি করছি বাড়িতে? বেটি তখন জবাব দেয়া বলছেন, মা গে, ও আমার মা, শুনে নাও, উমর ফারুক যদি শুনতে না পায়, দেখতে না পায় গে মা, যে আমাদের আল্লাহ, যে আমাদের রব, যে উমারের রব, উমারের আল্লাহ, সেই কিন্তু কানা নয়, সে কিন্তু গায়েব নয়, সে কিন্তু অন্ধ নয়, সে কিন্তু বহরা নয়, সে আল্লাহ রাব্বুল আমিন দেখছেন গে মা, সে আল্লাহ হাজির নাজির আছেন। এই জন্য উমার দেখতে না পেতে গেল, শুনতে না পেতে গেল, আমার আল্লাহ দেখছেন, শুনছেন। এই জন্য মা গে, আমি দুধে পানি মিশাল করতে পারবো না, মা এটা কাজ আমি করতে পারবো না। খুব এবার বলেন, মুসলমানদের রাজা হযরত ওমর ফারুক তাদের কথাটা শুনলেন না, শুনলেন না? জোরে বলেন, শুনলেন না, শুনলেন না? শুনলেন, সব কথা শুনে নিলেন। রাতের বেলাতে কিচ্ছু বললেন না, আর চলে গেলেন, বাড়ি চলে গেলেন, নিজের বাড়ি চলে গেলেন। ভোর হলো, ফজরের নামাজের পর একজন লোককে বললেন, যে সাথে ছিল, যাও তো তুমি ওই উমুক বাড়িতে, রাতে যে বাড়িটাতে মা বেটিতে ঝগড়া করছিল, এবার ওই বেটি ছেলেটাকে তুমি ডেকে নিয়ে এসো। আল্লাহুস সামাদ। এই লোকটাই সাহাবী যখন যায় বললেন, ও আল্লাহর বান্দি, হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন, মুসলমানদের রাজা, তোমাকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে চলো। ওরে সুবহানাল্লাহ, তার ভিতর কিন্তু ঘাবড়ে গেছে সে বেটি ছেলের। আল্লাহ, ওমর ফারুক ডাকলে আমাকে রাজা ডেকেছে, ওরে আল্লাহ কি বলবেন, কি আমি ভুল করেছি? এবার তাড়াতাড়ি করে এলেন। আসা পর এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মেয়ে ছেলেকে বলছেন, আরে আল্লাহর বান্দি,
তোমার কি বিয়ে শাদী হয়েছে? বলছে না, আমার বিয়ে শাদী হয়নি, এখনো আমি কুঁয়ারে আছি, এখনো আমি বাকেরা আছি, আমার বিয়ে শাদী হয়নি, এখনো আমার বিয়ে হয়নি, আমি বাকেরা হয়ে আছি। এবার কথাটা যখন শুনলেন হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর সমস্ত বেটারাকে ডাক দিয়ে বলছেন, বেটারে, ও আমার কলেজের টুকরা সন্তান, আমার বিয়ের দরকার নাই রে ধন, আমার বিয়ের প্রয়োজন নাই, বিয়ের দরকার নাই। আমি একটা সুন্দর দিনদার ঘরের বেটি দেখেছি, সুন্দর একটা বেটি ছেলে দেখেছি, যার মধ্যে দিন আছে, যার মধ্যে সব কিছু আছে। এই জন্য তোমরা কে এমন আছো ছেলেরা রে, যে এ আল্লাহর বান্দে, এ আল্লাহর বান্দে এ মেয়ে ছেলেটাকে তোমরা বিয়ে করবে? তার দিনদারি ভিতরে দেখে, তাকওয়া দেখে, আল্লাহ ডর দেখে হায়রা তোমার ফারুক যে মুসলমানদের রাজা, নিজের বেটার সাথে বিয়ে দিয়ে তাকে বহু বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এরকম ডর, এরকম ভয় আল্লাহর মানুষের ভিতরে হইতে হবে, যে দুনিয়ার মানুষ কেউ দেখতে না গেলেও কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন।